আসসালামু আলাইকুম। আমি শামসুল কবির মিলাদ। আমি পেশায় একজন ব্যবসায়ী, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করি। গার্মেন্টস ব্যবসার সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন বাইং হাউসে, বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিট করতে হয়, আমার অফিসে যেতে হয়। আমার অফিস আরামবাগ মতিঝিল। বাইক ছাড়া আমার বিভিন্ন জায়গায় ট্রাভেল করা সম্ভব না, বাট বাইক নিয়েই আমাকে যেতে হয়। তো সেক্ষেত্রে আমি অনেক আগে থেকেই মোটরসাইকেল চালাই। মানে আমার মোটরসাইকেল চালানো হয় অলমোস্ট 2001 সাল থেকে। বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চালাইছি। যখন ইন্ডিয়া যাইতাম, ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়ায় গিয়ে আমার রয়্যাল এনফিল্ডের প্রতি একটা দুর্বলতা কাজ করে। রয়্যাল এনফিল্ডের বাইকটা চালানোর পরে রয়্যাল এনফিল্ডটা ভালো লাগতে শুরু করে। তখন রয়্যাল এনফিল্ডের বুলেট কিংবা ক্লাসিক এই দুইটা মডেলের প্রতি একটা ছিল। সবচেয়ে বেশি আমার ভালো লাগছিল যে মিটিওর এই মডেলটা। এই মডেলের প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করছে আমার। তো এই দুর্বলতা থেকে বাংলাদেশে যখন মিটিওর বাইকটা আসলো, তখনই আমি সিদ্ধান্ত নিলাম এই মিটিওর বাইকটা আমি নিব। এই থেকে মিটিওর বাইকটা আমার নেওয়া। এই বাইকটি আমি ইতিমধ্যে 2500 কিলোমিটার রাইড করেছি। আজকে আমি আমার 2500 কিলোমিটার রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। এই বাইকটা আমি ঢাকা শহরে যতটুকু চালাইছি এর মধ্যে মাইলেজ পাচ্ছি 25। আমি 25 মাইলেজ পাচ্ছি। আর এই বাইকটা ঢাকা শহরের মধ্যে বেশ কমফোর্ট, রাইডিং মানে বসে কমফোর্ট, সিট বেশ আরামদায়ক, পজিশন এবং ব্রেকিং কন্ট্রোলিং অসাধারণ। ব্রেকিং কন্ট্রোলিং এক কথায় এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা নাই। বাইকের ব্রেকিং খুবই ভালো। বিশেষ একটা গুণাবলী আছে, সেটা হচ্ছে মানুষ এটার প্রতি খুব আকৃষ্ট থাকে। ট্রাফিক সিগন্যালে হয় কিংবা আমি রানিংয়ে সবাই একটু তাকায় বাইকটার দিকে, বাইকটা তাকায় জিজ্ঞেস করে বাইকটা সম্পর্কে। মানে এইটা আমার খুব ভালো লাগে এই বাইকটার। আর এই বাইকটার আমার এই বাইকে পিলিয়ন হয়েছে আমার ওয়াইফ এবং আমার মেয়ে স্কুলে পড়ে। তো ওরা দুজনেই এই বাইকটার মানে পিলিয়ন সিট নিয়ে বেশ সন্তুষ্ট। তো আমার বিশেষ করে আমার মেয়ে ওকে স্কুলে নিয়ে আসি। ও আমাকে বলে এই বাইকটাই প্রথমেই কোনো বাইকে ও সেফলি বসতে পারে, বিশেষ করে পিছনে ব্যাক রেস্টের জন্য ও ভালো আরামদায়ক। মানে ও আমাকে ধরা লাগে না, কোনো টেনশন ফ্রি। সামনে আমি আছি, পিছনে রেস্ট আছে, ও টেনশন ফ্রি থাকে, মানে ও পড়বে না। এটা নিয়ে আমার পিলিয়ন সিট নিয়ে অন্তত, আমি তো পিলিয়ন সিট হই না, ওরা পিলিয়ন হয়, কিন্তু ওরা খুব সন্তুষ্ট অ্যাজ এ পিলিয়ন হিসাবে। আর আরেকটা কথা বলতে হয়, এই বাইকটার টার্নিং রেডিয়েন্স নিয়ে অনেকে দেখি যে বিভিন্ন অনলাইনে অনেক কিছুই বলে, কিন্তু আমার কাছে কখনো এই বাইকের টার্নিং রেডিয়েন্স নিয়ে কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আমি ঢাকা শহরে অনেক ট্রাফিক এরিয়ায় চলাফেরা করছি এই বাইক নিয়ে, আমার কাছে কখনো টার্নিং রেডিয়েন্স নিয়ে কোনো প্রবলেম হয়নি। প্রথম যে কোনো বাইকের একটা প্রবলেম হতে পারে, যে কোনো বাইকের যে কোনো রাইডারের জন্য, কিন্তু প্রথম আমার একটু প্রবলেম হয়েছে, সেটা ধীরে ধীরে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমার কাছে এই বাইকটা কোনো প্রবলেম মনে হচ্ছে না। টার্নিং রেডিয়েন্স এবং ওয়েট ডিস্ট্রিবিউশন সব কিছু মিলে এই বাইকটা একটু অনেক ওয়েট, 200 কেজি প্রায়। তো 200 কেজি ওয়েটে একটা বাইক যে কোনো রাইডারের জন্য একটা প্রবলেম হতে পারে, কিন্তু আমার জন্য কোনো প্রবলেম হচ্ছে না এই বাইকটা। আর হাইওয়েতে এই বাইক আমি একটা বিষয় খুব এনজয় করছি, সেটা হচ্ছে এই বাইকের টর্ক। এই বাইকের টর্ক আমাকে হাইওয়েকে বেশ সাপোর্ট দিয়েছে। বিশেষ করে কোনো গাড়িকে ওভারটেক করার সময় বেশ ভালো, আমাকে ডাউন শিফটিং প্রয়োজন হয় নাই। যখনই আমি মন চাইছে আমি ভালো পাওয়ার আউটপুট পাইছি এই বাইক থেকে। কিছুদিন আগে এক জায়গায় মোটরসাইকেলটা দাঁড় করে আমি চা খাচ্ছিলাম, তো এক ভদ্রলোক বাইক নিয়ে চারপাশে ঘুরতেছে। উনি একটা বাইক চালিয়ে আসলো। তো ঘুরে আসার পরে যখন আমার পাশে এসে বসলো, তখন আমি জিজ্ঞেস করলাম, বাইক কী দেখলেন? তো ভদ্রলোক আমাকে বলতেছে, দেখলাম বাইকের মানে এই বাইকটার মধ্যে প্লাস্টিক পার্টটা কোথায়। মানে উনি প্লাস্টিক পার্ট খুঁজতেছে। মানে এই বাইকটার বিল্ড কোয়ালিটি এতই মানে মজবুত, উনি প্লাস্টিক পার্ট খুঁজে পাচ্ছে না, মানে কোথায় প্লাস্টিক আছে। মানে সম্পূর্ণটা বিভিন্ন পজিশনে খুঁজতেছে, লোহা আর অ্যাসেস ছাড়া উনি কিছু খুঁজে পায়নি। মানে প্লাস্টিক পার্ট উনি খুঁজে পাচ্ছে না। মানে এটা হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে আমার সন্তুষ্টির কথা। এই বাইকটার ভালো সবগুলো দিকের মাঝামাঝি কিছু দিকটা মনে হচ্ছে আমার এটা আরেকটু আপডেট হতে পারতো। তার মধ্যে একটা হচ্ছে আমার বাইকের পাঁচ লাইটের সুইচটা এমন একটা পজিশনে, এটা আমার পাস দিতে খুব কষ্ট হচ্ছে। মানে সুইচটা রানিংয়ে পাসটা ব্যবহার করতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। আর আরেকটা দিকটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টিতে কিংবা ভিজা রাস্তায় আমার প্রচুর সামনে থেকে ময়লা ছিটায়, যেটা পায়ের মধ্যে সামান্য বৃষ্টিতেই ময়লা ছিটাচ্ছে। এটা হয়তো চাকার কারণে হতে পারে, সেটা আমি জানি না। BS6-এর কারণে এই বাইকের সাউন্ড, রয়্যাল এনফিল্ডের যে সাউন্ডটা, সেটা অনেকটা নাই বলতে এই বাইকের সাউন্ড অনেকটা কম। ভাইব্রেশন যেহেতু নাই,
সেক্ষেত্রে BS6-এর কারণে মূলত এটা BS6-এর কারণে সাউন্ড কম, প্লাস রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড সেটা অনেকটা কম্প্রোমাইজ করা হয়েছে। এই ছিল আমার রয়্যাল এনফিল্ড মিটিওর 350-র 2500 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স। আশা করি এই রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের নতুন বাইক কেনার ক্ষেত্রে ভালো সহায়তা করবে। রাইডিং করার সময় সবাই সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন, নিরাপদে রাইড করবেন। আল্লাহ হাফেজ।